আর্টের একটা ফিউশন। এটা সম্ভাবনা কোথায় কোথায় যেতে পারে, সামনে এটা কত দূর যাবে এটা দেখার বিষয়। তবে এখন আমরা এই গত 1-1.5 বছরে যা দেখলাম সারা পৃথিবীতে, এটা ন্যারেটিভ বিল্ডিং এর একটা খুবই বড় জায়গা দখল করছে। আমি যদি একটা ছোট উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে আপনার সুবিধা হবে। ধরেন আপনি একটা কথা বলতে চান, একটা কথা প্রচার করতে চান, এটার জন্য আপনি একটা পোস্টার বানালেন। এই পোস্টারটা আপনি গুলশান 2 নম্বরের একটা দেয়ালে লাগালেন। সো একই পোস্টার যখন আপনি আকাশে ড্রোন শোর মাধ্যমে পোর্ট্রে করেন, ওইটার ইম্প্যাক্ট আর গুলশান 2 নম্বরের দেয়ালে যেটা লাগালেন, দুইটার ইম্প্যাক্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবং এই পার্থক্যটা সবাই বুঝতে পারছে। এবং এটা একটা ডিস্ট্রিবিউশন মডেলটা ডিফারেন্ট, মানে প্রচুর ডিস্ট্রিবিউশন হয়। আপনি মোবাইলে রেকর্ড করেন, রেকর্ড করে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়ান, সেখান থেকে আরেকজন শেয়ার করে, ফলে এটা ক্রমাগত ডিস্ট্রিবিউটেড হতে থাকে। এবং এইটার অ্যাডভান্টেজ সবাই নেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন কিছুদিন আগে ফিফা অনেকগুলো শহরে ওয়ার্ল্ড কাপের প্রমোশনের জন্য ড্রোন শো করেছে। এখন আমরা এই গত কিছুদিনে আমরা যেটা করার চেষ্টা করেছি, আপনি যদি আমাদের 6টা শো দেখেন, তাহলে 6টা শো যদি অ্যানালাইজ করেন দেখবেন যে আমরা একই জিনিস বারবার দেখাইনি। এটা অনেকটা সিনেমার গল্প বলার মতো। 14 এপ্রিল আমরা যে গল্পটা বলেছি, 5 আগস্ট আমরা সেই গল্পটা বলিনি। কারণ আমরা 5 আগস্ট যে সময় অবস্থান করছি, সে সময়ে যে কথাটা আমরা বলতে চাই মানুষকে, এবং মানুষ যে কথাটা, যে ব্যাখ্যাটা আমাদের কাছে জানতে চায়, এটা দুইটা আলাদা জিনিস ছিল। Innovation for smarter life. ফলে এই ড্রোন শোটা যে শুধুমাত্র টেকনোলজিকে আমরা ব্যবহার করেছি তা না, প্রত্যেকটা শোয়ের পিছনে কিন্তু অনেক ইয়াং ছেলেপেলে, আমাদের একটা টিম আছে যারা এটা কিউরেশন এবং স্ক্রিপ্টিং এর পেছনে কাজ করেছে। তারা প্রচুর ব্রেনস্টর্মিং করেছে যে এই মুহূর্তে কোন কথাটা আমাদের বলা প্রয়োজন। এটা অনেকটা স্ক্রিপ্ট রাইটিং এর মতো, যে কোন ডায়ালগটা আমি এখন লিখবো কোন ক্যারেক্টারের মুখে। ফলে লট অফ থটস ওয়েন্ট বিহাইন্ড ইট, এবং ফাইনালি এই শোগুলো হয়েছে। এখন এই যে আমরা শোগুলো করলাম, এবং এটাতে আমরা দেখলাম যে হিউজ এঙ্গেজমেন্ট অডিয়েন্সের, মানুষের। তাহলে আমরা কি নিজেদের দেশে আমরা নিজেদের শিল্পীদেরকে তৈরি করতে পারি কিনা, এই চিন্তা থেকে আমি অনারেবল চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার ইয়াওয়ানকে আমি 14 এপ্রিলে একটা ডিনারের মধ্যে ক্যাজুয়ালি বলি যে আমরা কি বাংলাদেশ থেকে কোনো ইয়াং নিউ মিডিয়া আর্টিস্টদেরকে পাঠাতে পারি কিনা ট্রেনিংয়ের জন্য। উনি 5 মিনিট ওনার কালচার অ্যাটাচের সঙ্গে চাইনিজ ভাষায় কথা বলেন, বলার পরে কিছুক্ষণ পরে আমাকে জানান যে হ্যাঁ এটা পসিবল। এবং সেটারই ফলশ্রুতি আপনারা আজকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে 9 জন, 10 জন, 11 জন যাচ্ছে টোটাল, 9 জন ট্রেনিং, একজন টিম লিডার, একজন অফিসিয়াল। তারা যাচ্ছে এবং আমি বিশ্বাস করি তারা ওখান থেকে ট্রেন আপ হয়ে আসার পরে বাংলাদেশের আর্ট সিনে এই নিউ মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট দেখবেন। দেখেন, এটা জাস্ট ড্রোন শো না। আমি আরেকটা উদাহরণ দেখাই। আপনারা ইনস্টাগ্রামে গেলে একজন ব্রাজিলিয়ান মিউজিশিয়ানের খুঁজে পাবেন, তার নাম হচ্ছে আলোক, ALOK। এটা শুধু আলোকের না, আরো অনেকে এটা করছে। আলোকটা বিখ্যাত বলে আমি তার রেফারেন্স দিচ্ছি। আপনি দেখবেন যে আলোকের, হি ইজ এ মিউজিশিয়ান, কিন্তু ওর পারফরমেন্স হচ্ছে নাও ইজ এ মিক্সচার অফ মিউজিক, মারমারেশন ডান্স অ্যান্ড ড্রোন অন টপ অফ হিজ স্টেজ। সো এখন পারফরমেন্স অ্যান্ড প্রেজেন্টেশন ইজ চেঞ্জিং এভরিডে। এবং আর্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন মিউজিয়ামগুলোতে যদি দেখেন, ট্র্যাডিশনাল আর্টের সঙ্গে নতুন নতুন মিডিয়াম যুক্ত হচ্ছে। লাইট, সাউন্ড, লট অফ থিংস আর বিং ইনকর্পোরেটেড। এই ট্রেন্ডটা আমরা মিস করতে চাই না। আমার কাছে মনে হয়েছে চায়নার সঙ্গে আমাদের এত কোঅপারেশন হচ্ছে, ট্র্যাডিশনাল মিডিয়ামে হচ্ছে, হেরিটেজ প্রিজার্ভেশন হচ্ছে, তাহলে আমরা এই নিউ মিডিয়াতে যেহেতু চায়না এত ভালো করছে, আমরা কেন তাদের সাহায্যটা না নিই? সেই চিন্তা থেকে অ্যাম্বাসেডর সাহেবকে আমার এটা বলা, এবং আই মাস্ট গিভ হিম এ বিগ থ্যাঙ্ক। উনি এটাতে সাথে সাড়া দিয়েছেন এবং কাজটা হচ্ছে আমাদের। আমি নিশ্চিত সামনে আমাদের আরো অনেক কোঅপারেশন দেখবেন আপনারা। আমি যেমন বললাম, মিউজিয়াম নিয়ে আমাদের অনেক কোঅপারেশন হচ্ছে। এখন ওরা ট্রেনিংয়ে যাচ্ছে। বাংলাদেশে এখনো আমাদের নিজের ড্রোন নেই, কিন্তু আমি বিশ্বাস করি সরকারি উদ্যোগে এবং অথবা বেসরকারি উদ্যোগে দুইভাবেই সামনে ড্রোন আসবে। এবং এই ড্রোন শো বলেন, ড্রোন ডিসপ্লে বলেন, এইটা সামনে আরো কাজ হবে। তবে এটা প্রাথমিক কাজটা আমরা এগিয়ে রাখছি এই ট্রেনিংয়ের মাধ্যমে, যারা ওখান থেকে গিয়ে শিখে আসছে, এবং এরা এসে এই জ্ঞানটা বাংলাদেশেই কাজে লাগাবে।
এটা আমাদের তাদের সঙ্গে একটা শর্তের অংশ, অ্যাটলিস্ট 2 বছর তারা আমাদেরকে হেল্প করবে আমরা যখনই এই ধরনের কাজ করতে চাইব। আমরা তো বেশি দিন নাই দায়িত্বে, কিন্তু পরবর্তীতে যারা আসবেন আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি তারা এটাকে কন্টিনিউ করবেন এবং তারা এমন ব্যবস্থা করবেন যে বাংলাদেশ তার নিজের প্রযুক্তি, তার নিজের যন্ত্রপাতি দিয়ে তার নিজের গল্প তার দেশে যেন করতে পারে এবং বিদেশেও, শুধু তার দেশে কেন, আমরা আমাদের গল্প নিউ ইয়র্কে গিয়েও করে আসতে পারি। আমি একটা নাম উল্লেখ না করে একটা উদাহরণ দিতে পারি। বাংলাদেশের একটা টপ মাল্টিন্যাশনাল কোম্পানি কিছুদিন আগে আমাকে রিচ আউট করেছেন এটা জানার জন্যে যে তারা তাদের মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য তারা কয়েকটা ড্রোন শো করতে চায় তাদের কিছু মেসেজ কনভে করার জন্য। আগে যেরকম বিজ্ঞাপন বানানো হতো টেলিভিশনের জন্য, এখন তারা তাদের কিছু নিউ প্রোডাক্ট লঞ্চ করার জন্য ড্রোন ব্যবহার করতে চায়। তারা আমার কাছে সাহায্য চেয়েছে যে আমি কিভাবে তাদেরকে কানেক্ট করে দিতে পারি এদের সঙ্গে। এই উদাহরণটা আমি আপনাকে এর জন্য দিলাম যে আমাদের যদি এই মুহূর্তে বাংলাদেশে 2500 ড্রোন থাকতো, বাংলাদেশ গভর্নমেন্টই ওই মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে চুক্তি করে টাকা আয় করতে পারত এবং সামনে এটা আরো বাড়বে। এই আগ্রহ এবং এই প্রয়োজন আরো বাড়বে। যারা এখন ট্রেনিংয়ে যাচ্ছে দে উইল রিমেইন অ্যাজ পায়োনিয়ার্স এবং আমি বিশ্বাস করি এদের মধ্যে অনেকেই কিন্তু নিউ মিডিয়া এনথুসিয়াস্ট অর ডিজাইনার্স। আমি বিশ্বাস করি তারা ইমেন্সলি কন্ট্রিবিউট করবে আমাদের এই নিউ মিডিয়া সিনে। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর হচ্ছে আমরা যে জাদুঘরটা করছি জুলাই মিউজিয়াম, ওখানে আপনি নিউ মিডিয়ার অনেক জিনিসপত্র ডিসপ্লে হতে দেখবেন। অর্থাৎ একটা তো ট্র্যাডিশনাল যে পেপার কাগজ ডিসপ্লে হচ্ছে সেটা থাকবে, কিন্তু একই সঙ্গে প্রচুর জিনিসপত্র আপনি ডিসপ্লে হতে দেখবেন নিউ মিডিয়া। এবং সেটার জন্য এগেইন থ্যাঙ্কস টু চাইনিজ এমবেসি, আমাদের জুলাই মিউজিয়ামের চিফ কিউরেটর যিনি আপনার পিছনে দাঁড়িয়ে আছেন তানি ওয়াহাব, উনি এবং ওনার একজন কলিগকে চাইনিজ এমবেসি এর আগে পাঠিয়েছেন চায়নায়। তারা বিস্তর কাজ করেছেন, এখনো যোগাযোগ চলছে। ফলে আমাদের এই জুলাই মিউজিয়ামে আমরা অনেকগুলো নিউ মিডিয়ার জিনিসপত্র দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি আরো আর্টিস্টদেরকে ট্রেনিংয়ে পাঠাবো? আই এম শিওর। আমি দায়িত্বে না থাকলেও আমি বিশ্বাস করি চাইনিজ এমবেসির সঙ্গে আমার যোগাযোগটা থেকে যাবে পার্সোনাল স্টেজে। এবং আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমি তো এই দেশেই থাকবো, ফিল্ম বানাবো, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি চেষ্টা করব সরকারে যারা থাকবে তাদেরকে সঙ্গে চাইনিজ এমবেসির লিয়াজও করিয়ে দেওয়া এবং তাদেরকে আইডিয়া দিয়ে হেল্প করা যে কীভাবে আমরা নিউ মিডিয়ার আরও অনেক শাখা আছে যেখানে আমরা কাজ করতে পারি এবং চায়না এই জায়গাতে অনেক দূর এগিয়ে গেছে, আমরা তাদের কাছ থেকে হেল্প নিতে পারি ফর শিওর।